হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল লক্ষ্মী ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। সেটা হলো আলু দিয়ে মুরগির ঝোল বা চিকেন কারি রেসিপি। আমি 1 কেজি মতো চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আলু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াই একটু সর্ষের তেল দেব। সর্ষের তেলটা একটু বেশি করেই দেব, এই সর্ষের তেলেই পুরো রান্নাটা হবে। এবারে সর্ষের তেলের মধ্যে টুকরো করা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দেব হলুদ আর একটু নুন, যাতে আলুর কালারটা ভালো আসে। আলুগুলো ভেজে আমি এবার তুলে রাখবো। এবার এই তেলের মধ্যেই আমি চিকেনগুলো একটু ভেজে নেব। চিকেনগুলো মিনিমাম ওই 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে। চিকেনগুলো একটু ভেজে নিলে চিকেনটা ছিবড়ে হয় না, আর চিকেনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায়। চিকেনটা আমি ভেজে তুলে রাখবো। এবার আমি ওই তেলের মধ্যেই দেব গোটা গরম মশলা, ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার এইটা একটু নেড়ে ভেজে নিতে হবে। এরপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই জন্য দেব একটু নুন, আর যাতে কালারটা ভালো আসে ওই জন্য দেব একটু চিনি। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি ভাজা চিকেনটা ম্যারিনেট করে নেব। দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে মেখে নিয়ে আবার দেব একটু টক দই দিয়ে ম্যারিনেট করে মিনিমাম 15 মিনিটের মতো রেখে দেব। এবার ওই ভাজা পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটা টমেটো আমি বাটা দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষতে হবে, আর দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলু দেওয়ার পর কিছুক্ষণ একটু কষে নিতে হবে। মিনিমাম 2 মিনিটের মতো। এরপর ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব। এবার দেব একটু নুন। নুনটা যেহেতু আগেও একটু করে দেওয়া আছে, একটু পেঁয়াজের মধ্যেও দেওয়া ছিল আর একটু আলুর মধ্যেও দেওয়া ছিল, তাই পরিমাণ মতো করে নুনটা দিতে হবে। এবার চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে মিনিমাম 10 মিনিটের মতো কষে নিতে হবে। যে তেল ছেড়ে আসবে এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট চিকেনটা আমি সেদ্ধ করব। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে মিনিমাম 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমার চিকেন কারি রেডি হয়ে গেছে।
তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।